হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রতিবারের মতো আবার চলে আসলাম আমি মোহাম্মদ মেহেদি হাসান আপনাদের মাঝে ব্র্যান্ড নিউ ছোট্ট একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে আস্ত রসুন বা গোটা রসুন দিয়ে গরুর মাংস। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন অল্প অল্প করে অনেক ধরনের মশলা, শিলনোড়া, তারপর শুকনো মরিচ। হ্যাঁ, আজকে সব দিয়ে রান্না হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন শুকনো লাল মরিচটা আম্মু পানি থেকে উঠিয়ে নিচ্ছে। আসলে পানিতে ভিজিয়ে রেখেছিল, পানিতে ভিজানোর ফলে নরম হয়ে গেছে এবং শিলনোড়ায় বাটার জন্য অনেক সুবিধা হয়। এর জন্য পানিতে আপনারা ভিজিয়ে রাখতে পারেন যদি শিলনোড়ায় আপনারা বেটে দিয়ে রান্না করতে চান। তো আজকের মশলার সঙ্গে আরও অনেক কিছু আছে, যেমন আদা, রসুন, পেঁয়াজ, জিরা, গোলমরিচ, লং, ছোটো এলাচ, বড় এলাচ, তেজপাতা। আমি বলে দিলাম, ডিসক্রিপশনে দিয়ে দিব আপনাদের সুবিধার্থে। তো সবগুলো এক এক করে আম্মু বাটনায় বেটে নিবে, শিলনোড়ায় বেটে নিবে। আপনারা চাইলে বাটনায় বেটে নিতে পারেন, সমস্যা নেই। আর থার্ড পার্টি কোনো মিউজিক ক্যামেরাটা ইউজ করতেছি না। আপনারা প্রায় সম্পূর্ণ ভিডিওটি আপনারা পিওর সাউন্ড বা প্রাকৃতিক সাউন্ডে শুনতে পারবেন। সঙ্গে থাকুন, পাশে থাকুন আমাদের। ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে ভিডিওটি, এবং ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। আর যদি খারাপ লাগে, সাবস্ক্রাইব করতে বলতেছি না, তখন শুধু আপনারা কমেন্ট করে জানাবেন যে আমাদের এই জায়গা বা এই জায়গাটায় খামতি আছে, সমস্যা আছে। ইনশাল্লাহ আমরা পরবর্তী কোনো ভিডিওর মাধ্যমে সেই জায়গাটা ঠিক করে আপনাদের মাঝে নিয়ে আসব। তবে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভিডিওটি সম্পূর্ণ না দেখে স্কিপ করবেন না। আপনারা দেখতে পাচ্ছেন মশলা সব বেটে নিয়েছে, এবং যে গোটা মশলা যেমন এলাচ, এটা একটু ভালোভাবে থেতলিয়ে নিচ্ছে, এবং অন্য একটা পাতিলের মধ্যে গরুর মাংস নিয়ে নিচ্ছে আম্মু, এবং পরিমাণ মতো লবণ এবং হলুদ নিয়ে পূর্বের বেটে রাখা মশলা, যে মরিচ পেঁয়াজ যে বেটে নিয়েছে, ওই মরিচ পেঁয়াজ দিয়ে এখন ভালোভাবে মেখে নিবে। আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন যে মরিচ পেঁয়াজের সঙ্গে এখানে তেজপাতা, তারপর গোটা দারুচিনি কয়েক টুকরো করা, এবং গোটা জিরা এবং গোলমরিচ, সঙ্গে কুচি করা পেঁয়াজ আম্মু দিয়ে দিচ্ছে, দিয়ে সবসময় মেখে নেবে। আপনারাও মেখে নেবেন, আসলে মেখে নিলে খেতে অনেকটা ভালো লাগে। তবে মাখানোটা অনেকে পছন্দ করে না, অনেকে এটা স্কিপ করে চলে যায়। হ্যাঁ, যারা স্কিপ করে চলে যায় তারা স্কিপ করে চলে যেতে পারেন, আর যারা পছন্দ করেন তারা মেখে নিতে পারেন, সমস্যা নাই। আপনারা দেখতে পাচ্ছেন আম্মু এখানে কিছু পরিমাণ তেল দিয়েছে, এবং তেল দিয়ে তারপরে মেখে নিচ্ছে ভালোভাবে। আপনারা 4 থেকে 5 মিনিটও মেখে নেবেন। এই খাবারগুলো যদি মেখে নেওয়া হয়, এতে করে মশলাটা ভালোভাবে মাংসের মধ্যে ঢুকে যায় এবং খেতে আসলে অনেকটা মজা লাগে। এই কারণে এই মাখানোর ব্যবস্থাটা। তারপর আপনি দেখতে পাচ্ছেন যে পানি দিয়ে হাতটা পরিষ্কার করে আসলে রেখে দিচ্ছে, এবং চুলার মধ্যে পাতিল উঠাই দিছে, অন্যটা পাতিল। এই পাতিলে পেঁয়াজ কুচি দিয়ে এবং তেল দিয়ে ভেজে নেবে। জানি না আম্মু এই কাজটা কী কারণে করে। আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজটা হয়ে গেছে, তবে এইখান থেকে কিছু অংশ পেঁয়াজ আম্মু উঠাই রাখে, আবার কিছু অংশ পেঁয়াজ এখানে রয়ে যায়, তবে সেটা অল্প পরিমাণে। তারপরে আবার মাংস দিয়ে দেয়, পরে এই পেঁয়াজটা শেষের দিকে ব্যবহার করা হয়। তো জানি না আম্মু এই কাজটা কী কারণে করে। তো আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে এর উপকারিতা বা এর কারণটা কি। দেখতে পাচ্ছেন আম্মু পূর্বের মেখে রাখা মাংস চুলের উপরে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছে, এবং সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে দিচ্ছে। তো আমরাও ঢাকনা দিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন যে প্রধান উপকরণ যেটা দিয়ে তরকারিটা রান্না হবে আর কি, সেই উপকরণটা এখন ছেলা হচ্ছে, রসুন, গোটা রসুন। তো ঠিক এভাবেই ছেলে পরিষ্কার করে নেবেন।
দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওর মধ্যে, এভাবেই ছিলে নেবেন। আপনারা যেমন প্রয়োজন মনে করেন বা যেমন খেতে পছন্দ করেন ঠিক ততটুকুই আপনারা এখানে ব্যবহার করতে পারেন। এবং মাঝে মধ্যে একটু ঢাকনা খুলে একটু দেখে নেবেন যে আসলে মাংসটা কত দূর কী হলো না হলো, একটু আপনারা নেড়ে চেড়ে নেবেন। অবশ্যই এই কথাটা আপনাদের বলে নিতে হবে না, আপনারা সেটা ভালোই বুঝবেন। কিছুক্ষণ পর একটু নেড়ে নিয়ে তারপর গোটা রসুনগুলো দিয়ে দিবেন, কারণ মাংসের সঙ্গে সঙ্গে রসুনটা সিদ্ধ হওয়া অনেক প্রয়োজনীয় বাঞ্ছনীয়। তো রসুনটা দিয়ে দিবেন আপনারা সিদ্ধ হওয়ার জন্য, এবং হালকা একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে নেবেন। ভিউয়ার্স, রান্নাটি প্রায় শেষের দিকে, আম্মু এখন নামিয়ে ফেলবে। ঠিক যেভাবে দেখিয়ে দিলাম ভিডিওতে আপনাদেরকে, ঠিক সেরকমভাবেই আপনারা কমপ্লিট করবেন। এই তো দেখতে পাচ্ছেন আম্মু ঢাকনা দিয়ে আবার ঢাকনা খুললো। আসলে ঢাকনা খোলার বা এবং লাগানোর মাঝের অংশটুকু তো আপনাদের সঙ্গে শেয়ার করে নিই, এই কারণে অল্প সময়ের মধ্যে হয়ে গেছে। ঠিক এইভাবেই আপনারা রান্নাটি শেষ করবেন। তবে আমি যতদূর জানি রান্নাটি অনেক মজার হয়েছে। এবং ওই যে বললাম পূর্বে যে আপনাদেরকে যে আম্মু কিছু অংশ পেঁয়াজ উঠায় রাখে, সেই পেঁয়াজটুকু এখানে দিয়ে দিবে। তবে এর কারণটা কি আমি নিজেও জানি না আসলে কি করার জন্য দেওয়া হয়, কারণ এই পেঁয়াজের কিছু অংশ তো তেলের মধ্যে রয়েই যায়। যাই হোক, এটা কমেন্ট অবশ্যই আপনারা করে দিবেন যে কী কারণে কিছু অংশ রেখে কিছু অংশ বাটিতে উঠায় রাখতে হয় বা রাখে। ঠিক এভাবে রান্না করে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার চলে আসছে, এবং এরপর বাটিতে নিয়ে পরিবেশন করা হবে। তো দেখাবো অন্য একটা ভিডিওতে অন্য কোনো এক সময়। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শরীরের যত্ন নেবেন। সি ইউ নেক্সট টাইম ইনশাল্লাহ।